আসসালামু আলাইকুম। আপনাদের জন্য পাইথনের নোট তৈরি হচ্ছে। আমি সিস্টেমটা এখন দেখাবো কিভাবে আপনারা প্র্যাকটিস করবেন। আমি পিডিএফ করে আপনাদের দিয়ে দিব, শীট ধরে ধরে আপনারা প্র্যাকটিস করবেন। দেখেন, পাইথন কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা আমরা জানি। There are 4 built-in data types in Python used to store collection of data. Number 1, that is called lists, tuple, set, dictionary. What is list? Lists are used to store multiple items in a single variable. একটা সিঙ্গেল ভেরিয়েবলের ভিতরে অনেকগুলো ডাটা আমরা স্টোর করতে পারি। ঠিক আছে? আচ্ছা, লেখার ফন্ট যদি আপনাদের ছোট মনে হয় আমি একটু বড় করে দেই। ওকে, there is a program in the list. আপনাদের প্র্যাকটিসের সিস্টেমটা হচ্ছে, দেখেন, লিস্টের আন্ডারে আবার অ্যাক্সেস লিস্ট, চেঞ্জ লিস্ট, এগুলো এক একটা প্রোগ্রাম। অ্যাড লিস্ট আইটেম, রিমুভ লিস্ট আইটেম, লোব লিস্ট অ্যান্ড লিস্ট কম্পারিজন, শর্ট লিস্ট, কপি লিস্ট অ্যান্ড জয়েন লিস্ট। আমি প্রত্যেকটার জন্য একটা একটা করে প্রোগ্রাম বানাইছি, আপনারা আরেকটা বানাবেন প্র্যাকটিস করে করে। আমি সবই তো বানাই দিলাম প্রোগ্রাম, ঠিক আছে? এটা হচ্ছে শুধু লিস্টের বেলায়। আবার যখন আমরা টাপলে যাব, এটা তো আমি এখনো বানাই না, আমি এরকম ভাবে আপনাদের বানাবো এবং পিডিএফ করে দিব। তারপরে হচ্ছে গিয়া টাপল যেটা বললাম, তারপরে সেটস, ঠিক আছে? সেটস কে কার্লি ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়, এটা মনে রাখতে হবে। টাপলকে রাউন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে হয়, এটাও মনে রাখতে হবে। তারপরে লিস্টকে কি দিয়ে প্রকাশ করতে হয়? এই যে স্কয়ার ব্র্যাকেট দিয়ে। লিস্টকে স্কয়ার ব্র্যাকেট দিয়ে, সেটকে কার্লি ব্র্যাকেট দিয়ে, টাপলকে রাউন্ড ব্র্যাকেট দিয়ে, ডিকশনারি কার্লি ব্র্যাকেট দিয়ে। ঠিক আছে? ডিকশনারি নোট বানাবো। এটা প্রতিদিন একবার করে আপনাদের প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, অনেক ইম্পর্টেন্ট। আপনি যখন প্রোগ্রামিং করবেন, সফটওয়্যার বানাবেন, এইগুলো মাথা আউলায় যাবে যদি না করেন। ঠিক আছে? মাত্র 4টা জিনিস মুখস্থ করতে হবে। একটা হচ্ছে লিস্ট, একটা হচ্ছে টাপল, একটা হচ্ছে সেট, একটা হচ্ছে ডিকশনারি। আমি এই লিস্টের জিনিসগুলো দিয়ে দিলাম, কি কি লিস্ট থাকতে পারে বা আসে পরীক্ষায়, কেমন হয় লিস্টগুলি। আপনারা কি করবেন? এটাকে জাস্ট একটা কপি করবেন। এই যে এই জিনিসটাকে কপি, এরকম কপি করে কন্ট্রোল সি দিবেন, দিয়ে আমাদের এই যে প্রোগ্রাম যেটাতে বানাইছি, কোথায়? এখানে যাবেন। এই যে ধরেন এইখানে গেলেন, এখানে যাওয়ার পরে আমরা এটা বন্ধ করে দিচ্ছি। কি করবেন? এখানে পেস্ট দিবেন। ঠিক আছে? দিস লিস্ট, একটা লিস্ট, অ্যাপল, বানানা, চেরি। ওকে, প্রিন্ট দিস লিস্ট, এটা ভেরিয়েবল, এখানে পেস্ট। আমরা যখন এখানে দিব, দেখেন অ্যাপল, বানানা, চেরি অটোমেটিকলি এই জিনিসগুলো প্রিন্ট করে দিচ্ছে। আসেন সেকেন্ড প্রোগ্রামে। সেকেন্ড প্রোগ্রাম কি? অ্যাক্সেস লিস্ট আইটেমস, দিস লিস্ট। এই যে এটাকে কপি করবেন, কন্ট্রোল সি দিবেন, এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে দিস লিস্ট, অ্যাপল, বানানা, চেরি, অ্যাক্সেস লিস্ট। দেখেন, আমি এটাকে ডিলিট করে দিব। এখন আমি এই প্রোগ্রামটা রান করব। কি হতে পারে? আপনি যদি বুঝে থাকেন আগে থেকে, এখানে কি প্রিন্ট হবে? এখানে বানানা প্রিন্ট হবে। কেন প্রিন্ট হবে সেটা তো জানেনই, অনলি ফর বানানা। দেখেন কেন হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, দিস ইজ লিস্ট নাম্বার 1। দেখেন এখানে স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে 1 দেওয়া আছে, তার মানে কি? অ্যাপেলকে তো আমরা 0 ধরবো, ইন্ডেক্স অ্যারে
আমরা জাভাস্ক্রিপ্টে অ্যারে পড়ছি না, সেই অ্যারেতে 0 তারপরে 1 তারপরে 2, তো ব্যানানা তো 1, আমরা স্কোয়ার ব্র্যাকেটে দিয়ে যেটা বলি সেটাই হবে। আমরা যদি এখানে বলি 2, এখন বলেন তো কি প্রিন্ট হবে? চেরি। আমি রান করে দেখাচ্ছি, দেখেন চেরি প্রিন্ট হচ্ছে। আই থিঙ্ক ইউ শুড কিলার। ওকে, দেন আমরা অ্যাক্সেস লিস্ট ক্লিয়ার করে ফেললাম। তারপরে চেঞ্জ লিস্ট আইটেম, দেখেন কিভাবে চেঞ্জ হয় লিস্ট আইটেম। এখানে যাবা, কন্ট্রোল সি কপি, এখানে চলে আসেন, ঠিক আছে? এই যে এটা আমরা দিলাম, আমরা উপরেরটা ডিলিট করে দেই, একটা একটা করে প্র্যাকটিস করবেন। দিস লিস্ট আপেল বানানা চেরি, দিস লিস্ট 1 ইকুয়াল, আমি বলতেছি যে এখানে 1 স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে 1 দিয়ে ইকুয়াল ব্ল্যাক কারেন্ট, ঠিক আছে? অথবা আমরা তার পরিবর্তে এখানে একটা অন্য কিছু বসাতে চাই। ধরেন আমরা যদি এখানে বলি কি হতে পারে, ম্যাঙ্গো, ধরেন ম্যাঙ্গো। তাহলে উপরে লিস্ট 1 নম্বরে বানানা, এখানে চেঞ্জ করে বানানার পরিবর্তে ম্যাঙ্গো বসিয়ে দিবে। দেখেন আমি রান করার সাথে সাথে কি করছে, সে ম্যাঙ্গো বসায় নাই কেন? ওকে, 1 ইজ ম্যাঙ্গো। আচ্ছা, আমরা এখানে ব্ল্যাক কারেন্ট যদি রান করি, ব্ল্যাক কারেন্ট ঠিকই তো আছে। এই যে ব্ল্যাক কারেন্ট, ব্যানানার পরিবর্তে ব্ল্যাক কারেন্ট বসাইছে, তাহলে ম্যাঙ্গো দিলে বসায় না, ম্যাঙ্গো বসাইছিল, তাই না? দেখেন এখন যদি আমরা এটাকে রান করি, এই যে ম্যাঙ্গো চলে গেছে, ব্যানানা নাই, চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এইভাবে সবগুলো প্রোগ্রাম আমি এখানে রান করে দিছি, আপনারা সুন্দর করে প্র্যাকটিস করবেন একটা একটা করে নিয়ে নিয়ে। হ্যাঁ, কিন্তু প্রশ্ন হচ্ছে আমি তো এটা পিডিএফ করব, এক, আর দ্বিতীয় কথা হলো কপি পেস্ট আপনারা করবেন না, আপনারা নিজেরা লিখবেন, ঠিক আছে? আমি যদি এগুলো সব লিখতে যাই ভিডিও হয়ে যাবে অনেক লম্বা। হ্যাঁ, তো আপনারা শুধু ঘটনাটা বুঝেন আর নিজে বানাবেন, সবগুলো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আমি এগুলো সব একটা একটা করে দিয়ে দিব আপনাদের জন্য, আর এটা এখন থেকে নোট আকারে থাকবে, আমি পিডিএফ করে পাঠিয়ে দিচ্ছি, আপনারা সেভ করে নেবেন, ঠিক আছে? যার ইয়েতে সেভ করে নেবেন। অনেক ইম্পর্টেন্ট 4টা জিনিস মনে রাখতে হবে। 1 নম্বরে মনে রাখতে হবে লিস্ট, 2 নম্বরে টাপল, 3 নম্বরে সেট, 4 নম্বরে ডিকশনারি। লিস্ট কি দিয়ে প্রকাশ করা হয়? স্কোয়ার ব্র্যাকেট দিয়ে। সেট কি দিয়ে প্রকাশ করা হয়? কার্লি ব্র্যাকেট দিয়ে। টাপল কি দিয়ে প্রকাশ করা হয়? রাউন্ড ব্র্যাকেট দিয়ে। ডিকশনারি কি দিয়ে প্রকাশ করা হয়? কার্লি ব্র্যাকেট দিয়ে। এই যে ব্র্যাকেট গুলি না, দ্যার ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট, কোনটা দিয়ে, প্রত্যেকটার জন্য এক্সাম্পল স্বরূপ আমি দেখাই দিলাম। এখানে দেখেন সব তো দিয়ে দিলাম না, কপি কিভাবে করতে হয়, জয়েন কিভাবে করতে হয়। যেমন মনে করেন এটাকে যদি জয়েন করি দুইটা প্রোগ্রাম একসাথে, কন্ট্রোল সি, দেখেন এই যে এখানে কন্ট্রোল সি দিলাম, তাই না? আমি এখানে আসি, এটা আমি ডিলিট করি, তারপরে এখানে ক্লিয়ার স্ক্রিন করি, সিএলএস এন্টার, ওকে। তো এখানে যান, এই যে আমি এটাকে জয়েন, দুইটা লিস্ট একটা লিস্টে রূপান্তরিত করব। লিস্ট ইজ ইকুয়াল টু 1 প্লাস, ইজি, ভেরি ইজি, সবই তো দিয়ে দিলাম। এই যে কই হয় না কেন? আমি প্রিন্ট তো দেই নাই, এখানে প্রিন্ট দিতে হবে না রে বাবা, পিআরআইএনটি, প্রিন্ট এলআইএসটি, লিস্ট 3, এটা লিখতে হবে। লেখার পরে এখানে যাবা, কি করতেছি, আমি তো জয়েন্টও তো নেই না,
লিস্ট এটা নইলো কেমনে এটা হলো কি আরেক পেজে গেছে গা কাহিনী হলো অন্য জায়গায় এরে বাবা বাবা রে বাবা আচ্ছা যাই হোক সমস্যা নাই মানে এই যে এখানে আর একটা প্রিন্ট দিয়া লিস্ট ছিল না এটা এখানে চলে গেছে দাঁড়া আমি ছোট করি জায়গা নেয় না এটা তো আমি ছোট করতে চাই এবার হয়েছে প্রিন্ট লিস্ট 3 তো প্রিন্ট লিস্ট 3 এখন আমরা যদি রান করি এটা দেখেন a, b, c, 1, 2, 3, অর্থাৎ দুটো প্রোগ্রামকে একসাথে জয়েন করার জন্য আমরা এভাবে করতে পারি দেখেন একসাথে তাই না ওকে তো আমি তো নোট করেই দিছি অলরেডি আপনাদের আর টেনশন কি আপনারা খালি কাজ করবেন এখানে এরকম যে নোট অলরেডি দেওয়াই আছে এগুলি হয়ে যাবে চারটা একদিন 2 দিন 3 দিন এগুলি বেশি দিতেছি না কারণ আপনার এগুলো সবগুলো প্র্যাকটিস করতে হবে আপনারা মিনিমাম একটা তো অলরেডি আছে প্রোগ্রাম হ্যাঁ আরেকটা করে আপনারা বানাবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই আমি এটা পিডিএফ করে দিয়ে দিচ্ছি